নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। বিএনপি ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য পরিকল্পনা করছে, অন্যদিকে আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির দাবি, তারা আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া খুন, গুম, নির্যাতন এবং লুটপাটের বিচারের দাবি জানাতে জাতিসংঘের সামনে অবস্থান নেবে। অন্যদিকে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের সরকারের পদক্ষেপের প্রতিবাদ করতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মতো আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী টিক শপ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।